আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে পুরাতন একটি ভিডিও নতুন রূপে নিয়ে আসলাম আপনাদের সামনে। এটা হচ্ছে আমার আরেকটি কাজ, আরেকটি ট্যালেন্ট। আমি যেসব কাজ জানি সেগুলা বলেছি আপনাদেরকে। ড্রাইভিং জানি, ইলেকট্রিকের কাজ জানি, ইলেকট্রিক ওয়েল্ডিংয়ের কাজ জানি, পেইন্টের কাজ জানি, কাঠের কাজ জানি, নকশার কাজ জানি, কাপড়ের কাজ জানি এবং অবশেষে 5 মিটারেরও কাজ জানি। তারপর এই তো ইটের কাজও জানি। তো ওইটা আমার একটা কাজের একটা সাইডের একটা ভিডিও ছিল, আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে কাজ এমন এক জিনিস, সেটা লজ্জার কিছু না। আর সেটা থেকে আমি ইনকাম করছি, আমার ফ্যামিলি ভালো থাকছে, 2 বেলা ভালো খাইতে পারছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি কি কাজ করলাম সেটা বড় কথা না। আমি তো কিন্তু চুরি করিনি অথবা ভিক্ষাও করিনি এবং কাউকে ঠকাইনি। আমি শ্রম দিয়েছি, শ্রমের বদলে আমি টাকা পেয়েছি, সেটা থেকে আমার ফ্যামিলিকে আমি ভালো রেখেছি। আলহামদুলিল্লাহ, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। তো ভিউয়ার সবার প্রতি একটাই অনুরোধ, যারা প্রবাসে আসবেন কাজ জেনে শুনে আসবেন। কাজ জানা থাকলে অনেক কিছু হয়। আর হ্যাঁ, অন্তত একটা কাজ জানা থাকলে ভালো, ধীরে ধীরে অনেক কিছু শেখা যায়, জানা যায়। যে এই কাজটা আমি করেছি সেটা আমার কখনো কোনো ট্রেনিং প্রাপ্ত কাজ না, সেটা আমি দেখে আমি কাজটা শিখেছি এবং সেটা শিখে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি যে আমি পারবো এবং নিজেকে মানিয়ে নিতে পারবো। সেই জন্যই আমি কাজটা ধরেছিলাম এবং আমি 2 পয়সা ইনকামও করেছিলাম। তো অনেক কথা বলতেছি ভিউয়ার্স, আসলে আমি অনেক মাথা মোটা মানুষ, ভুল ত্রুটি অনেক কিছু করে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন কেউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলেন পুরোটা ভিডিও জুড়ে আমরা এনজয় করি এবং দেখেন আমি কি কাজ করলাম এবং কিভাবে করলাম। আমি যতগুলা কাজ জানি আমি সেটা আপনাদেরকে বলেছি আগে, আর এখনো দেখিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আর এই কাজগুলি হচ্ছে অনেক মারাত্মক, অনেক রিস্কেরও হয়ে থাকে। আমি যেটাই কাজ করি সব কটাই আমার ফ্যামিলির জন্য আমি করে থাকি, পরিবারের সবার জন্য। এবং প্রবাসে যারা আছেন সবার প্রতি অনুরোধ রইবে, আপনারা কাজ করবেন, নিজের সেফটি নিজে রক্ষা করবেন, নিজেকে বাঁচিয়ে কাজ করবেন, সাবধানে কাজ করবেন এবং যে কাজ পান না কেন সেটা করবেন। সেটা ছোট হোক বা বড় হোক সেটা নিয়ে ভাববেন না, কারণ আপনারা এটাই চিন্তা করবেন যদি এই কাজটা করি আমি, তাহলে 2 টাকা আসবে, দেশে পাঠাতে পারবো। সেজন্যই সবার প্রতি অনুরোধ, কাজ কখনো হাত থেকে ছাড়বেন না, মনোযোগ দিয়ে কাজ করবেন, দেখবেন ইনশাআল্লাহ একদিন জয় হবে এবং হবেই হবে ইনশাআল্লাহ। থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি ভিসাতে আসতেছেন। সে কি করতেছেন? কিছুই না, মাস শেষে খাওয়ার টাকা রুম ভাড়ায় মিলতেছে না। তো এসে কী লাভ এই টাকাগুলো নষ্ট করে? তার চাইতে দেশে যদি আপনি এই টাকাগুলো দিয়ে ব্যবসা করতেন, ভালো থাকতেন, ফ্যামিলির সবাইকে কাছে পাইতেন। কিন্তু এখানে কেউ না, নিজেরটা নিজে করতে হবে এবং কাজও করতে হবে। তারপর কাজ না পাইলে রুমে বসে থাকতে হবে, এটাই প্রবলেম।
তাই সবার প্রতি আমার অনুরোধ, আসেন প্রবাসে, এসে কাজ জেনে শুনে আসেন এবং কাজ করেন, সুস্থ থাকুন, এটাই আমার কামনা আপনাদের প্রতি। এবং আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখেন। এই যে একটা কাজ, এটা রাজমিস্ত্রির কাজ, কিন্তু আমি সেটাও পারি। তো এটা হাস্যকর একটা বিষয় যে আমি যতগুলা ভিডিও আগে দিয়েছি সবগুলো এই কাজের, তো এই কাজটা আনকমন হয়ে গেছে সবার কাছে হয়তো, কিন্তু কিছু করার নাই। আমি এমন একটা মানুষ, আমি বসে থাকি না, আমি যখন যে কাজটা পাই আমি করে নিই। এবং আমি এগুলা কখনো আমি কারোর সঙ্গে কাজ করে শিখি নাই। আমি একটা কাজ শিখে আর একটা লোক একটা কাজ করতেছে, আমি দেখতেছি, আমি দেখে দেখে শিখে ফেলছি। আমি কখনো কোথাও কোনো ট্রেনিং দেই নাই যে আমি এই কাজ শিখবো, এরকম কিছু করি নাই। আমি কাজ করছে আরেকজন, আমি আমার একটা কাজ করতেছি এবং আমার পাশে একটা লোক কাজ করতেছে তার অন্য একটা কাজ, আমি সেটা দেখছি, জাস্ট একবার দেখছি, ইনশাল্লাহ আমার কাছে হয়ে গেছে সে কাজটা শেখা। আল্লাহ আমাকে এরকম একটা অভিজ্ঞতা দিয়েছেন যে আমি দেখলে শিখে নিতে পারি। তো দোয়া করবেন আমার জন্য, এবং আপনাদের প্রতিও দোয়া রইল। যারা ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ভিডিওটা দেখে ভালো একটা কমেন্ট করবেন। আশা তো আছে ভালো কমেন্ট করবেন, কেউ বুড়া কিছু বলবেন না, এটা তো আমার বিশ্বাস, কারণ আমি খারাপ কিছু দিতেছি না। আমি কাজ করতেছি এবং কী কাজ করতেছি সেটাই আমি সবসময় শেয়ার করতে থাকি। যখন রান্না করার সময় পাই তখন রান্না করে আমি শেয়ার করি, যখন কাজ করার সময় পাই, যখন যেটা পারি আমি সেটা করে দিই। কখনো আছে আমি রান্না করার টাইম মিলে না, আমি কলা অথবা কেক কিছু খেয়ে নেই, আমি কিনে সেই খাওয়ার টাইমটা আমি পার করে দিই। যখন রান্না করার সময় মিলে তখন তো আমি আপনাদের কাছে শেয়ার করি যে আমি এটা রান্না করলাম এবং এটা আমি কাজ করলাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনটা আল্লাহ সুন্দর করে দেব, এটাই আমার দোয়া। এবং সবশেষে একটা কথা বলবো, যারা প্রবাসে আসতেছেন আসেন, কাজ জেনে শুনে আসেন এবং শিখে আসেন, আপনাদের ভালো হবে। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া, ভালোবাসা। যদি নতুন কেউ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আপনাদের মনের মতামত জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরেকটি প্রবাসী ভাই জানতে পারে, দেখতে পারে এবং নতুন কেউ প্রবাসী হলে সেও দেখতে পারে, তার উপকারে আসবে। তো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।